ডাক্তার সাহেবকে অনেকদিন দেখতে পান নাই। সিঙ্গাপুরের পরে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখন বাংলাদেশে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে। সো আজকে আমরা একটু দেশে মানে ঢাকার বাইরে মানিকগঞ্জে যাচ্ছি। এটা সামার না, এটা হচ্ছে উইন্টার ভ্যাকেশন। দ্যাটস ওয়াই এই শীতে কিছু কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে শিশুদের যত্ন। এটা নিয়ে অনেকবার ভিডিও করা হয়েছে, অনেক কিছু বলেছেন, তারপর আমরা ভুলে যাই। তো ভুলে যাওয়ার আগে একটু মনে করিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, যারা বেবি আছে, যারা মাই পেশেন্ট, যারা মাই স্টুডেন্টস অ্যান্ড দোজ হু আর ওয়াচিং মাই ভিডিওস, মাই ভিউয়ার্স, এভরিওয়ান ওয়ান্ট টু লিসেন ইট অ্যাটেন্টিভলি। খুব মনোযোগ সহকারে যে কটার কথা শুনলে আপনি এবং আপনার বাবু এবং যারা বয়স্ক আছেন, আপনার বাবা মা অথবা দাদু, সবার যত্ন নিন। এই শীতে যত্ন নিন। তো যত্নটা কীরকম হতে পারে? যত্নটা হতে পারে ঘরোয়া, যেমন আমার ঘরে যা কিছু আছে তাই দিয়ে আমি আমার বাবুকে ধরে রাখতে পারি, এবং পাশাপাশি আমাদের কিছু মেডিসিনের দরকার হতে পারে। তো প্রথমে যে যত্নটা আমি বলবো, যে অনেক অন্য ডাক্তারদের কথা, মানে অ্যালোপ্যাথি ডাক্তারদের ভুল বলবো না, ওনারা যেটা বলেন যে সরিষার তেল দেওয়া নিষেধ, এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগে। এটার পেছনে লজিক আছে, কারণ অরিজিনাল সরিষার তেলটা আমরা পাই না। হ্যাঁ, অরিজিনাল সরিষার তেল না পেলে যা হয়, কেমিক্যাল দিলে তো স্কিনে প্রবলেম হবে। তবে আমরা সবাইকে ট্রাই করব যে খাঁটি সরিষার তেলটা গ্রাম থেকে যদি নিজেরা করে আনা যায়, বা কারো না কারো কেউ না কেউ অবশ্যই গ্রামে থাকে, তো ওনাদের মাধ্যমে আমরা এইটা করতে পারি। তো খাঁটি সরিষার তেলের সাথে খাঁটি শব্দটা অ্যাড করে নিচ্ছি। খাঁটি সরিষার তেল অবশ্যই বেবি, আপনি, আপনার যারা আছেন, এভরিওয়ান, হাতের তালুতে, পায়ের তালুতে এবং বুকে, পিঠে, বাবুদের জন্য পিঠেও দিতে বলি, এবং যার দরকার সে সারা শরীরে ইউজ করতে পারবে, এটা করবেন, তাহলে ঠান্ডা লাগবে না। নাম্বার 2 হচ্ছে গলায়ও, হ্যাঁ, গরম কাপড় ইউজ করতে হবে। এটা তো করবেনই, কারণ ঠান্ডার মধ্যে তো গরম কাপড় ইউজ করতে হবে। আর রাতে ঘুমানোর সময়, হ্যাঁ বুকে, আর রাতে ঘুমানোর সময় বেবিরা তো বারবার কম্বল ফেলে দেয়। সো কম্বল ফেলে দিলে যা করণীয়, কম্বল ফেলে দিলে একটু আমাদের নিজেদের একটু ঘুমের ব্যাঘাত হয়। আমি তো ঘুমাই না, সোজা বাংলা বলতে গেলে। তো ঘুমে যদি ব্যাঘাত ঘটে, তাও কম্বলটা তার বুকের মধ্যে দিয়ে রাখতে পারেন। পা দুটো যদি খোলা রাখা হয়, তাহলে বেবিরা কম্বলটা ফেলে না। এটা ওই ডাক্তার সাহেবই বেশি করেন। সো আমি এটা খুব একটা করি না, কিন্তু এটা মানে শুধু বুকের উপর যদি একটা কম্বল দিয়ে রাখতে পারেন অথবা কাঁথা দিয়ে রাখতে পারেন, তাহলে বেবি ঠান্ডা লাগবে না। আর ফাইনালি যদি ঠান্ডা লেগেই যায়, তাহলে কী করবেন? গরম পানির ব্যাপারটা আসছে। গরম পানি, গোসলটা রেগুলার করানো ভালো, একটু গরম পানি অবশ্যই করে নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা, তারপর যদি ঠান্ডা লেগে যায়, তখন আপনি কি করবেন? সো ঠান্ডা লেগে গেছে বাবুর, এই ক্ষেত্রে আমি কালকে একটা ডক্টরকে দেখলাম, উনি শিশু বিশেষজ্ঞ, তো উনি বারবার ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেওয়ার কথা বলছিলেন। সো আমরা কোনো ভ্যাকসিন নেওয়ার পক্ষপাতী না, কারণ বেশ কিছু কেসে দেখা গেছে যারা কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন, তারা অনেক ধরনের জটিল সমস্যা আক্রান্ত। তারপরে সেদিন আগে কিশোরীদের একটা ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছিল। সেই কিশোরীদের যে ভ্যাকসিন দিয়েছিল, তারাও অনেক ধরনের অসুখ বিসুখ আছে। হসপিটালে গেলে আপনারা দেখতে পাবেন এবং একটু অবজারভেশন করলে জানতে পারবেন। তো ভ্যাকসিনটা কি আসলে? ভ্যাকসিন হচ্ছে যে একটা জার্ম আপনার ভিতরে দিয়ে দেওয়া হয়। হোয়াট ইজ জার্ম? মানে হচ্ছে যে যেই ভাইরাসটা বা যেই ব্যাকটেরিয়াটা বা যেই জার্মটা আপনাকে রোগ সৃষ্টি করে, ওইটাকে শক্তিশালী করে আপনার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। ইট মিনস হোয়াট? এটার মানে হচ্ছে যে আপনি একটা জার্ম অলওয়েজ বহন করে চলছেন। তো তাকে শক্তিশালী করতে গিয়ে যদি কেমিক্যালি বা কি বলবো, যে যদি আল্লাহ না করুক সেটা যদি ওইভাবে শক্তিশালী না হয়, তো সে ভেতরে গিয়ে যে দুর্বল ভ্যাকসিনগুলো আপনাকে, মানে যে দুর্বল ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করবে, তারাও এই ভ্যাকসিনের সাথে মিলে গিয়ে তাদের সংখ্যা দ্বিগুণ করে দেয়। এই জন্য আমি ভ্যাকসিনের পক্ষপাতী না। আমার বেবিদেরকে আমি দেই না, আমি নিজেও দেই নাই, আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি না করি, আমার যারা অনুসারী তাদেরকে আমি না করি। সো যারা হোমিও বিলিভ করেন বা করেন না, তাদেরকে আমি বলবো যে হোমিও মেডিসিন আপনারা অবশ্যই নেবেন। এবং বাবুদের জন্য, যেহেতু আমি বারবার বলছি, বাবু যেহেতু ঠান্ডা, কাশি, জ্বর, যদি এনি কাইন্ড অফ ইনফ্লুয়েঞ্জা ইফেক্ট হয়, তাহলে শুরুতেই আপনি ব্রায়োনিক
মানে ব্রায়োনি যেহেতু বাবু 30 অথবা 2C আপনারা খাওয়াই দিবেন। এটা কি উপকারিতা ডাক্তার সাহেব বলে দেন? এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং এটা ভিটামিনের কাজ করে। ইয়েস, এটা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, মানে আপনার নিউমোনিয়াকে প্রোটেক্ট করে দিবে। এবং আরও একটা মেডিসিনের কথা বলবো, সেটা হচ্ছে রাস্টক্স। এটাও আপনি খেয়ে নিতে পারেন। এবং যদি নাক দিয়ে পানি পড়ে, বেশি ঠান্ডা লাগে, সেক্ষেত্রে কী খাবে? অ্যালিয়াম সিপা। আর আরেকটা ওষুধ আছে, যদি কাশি বেশি থাকে তাহলে কি খাবে? ব্রায়োনিয়া। ব্রায়োনিয়াতে কাশি হয়। তাছাড়া ড্রসের একটা ওষুধ আছে, এটাও কাশিতে খুব ভালো কাজ করে। আবার আর্সেনিকের একটা ওষুধ আছে, যাতে শ্বাসকষ্ট সমস্যা, জাস্টিসিয়া খেতে পারেন। যদি মধু জোগাড় করতে না পারেন, যদি ঠান্ডা বেশি লেগে যায়, কাশি বেশি, জাস্টিসিয়াটা এটা খুব ভালো একটা মেডিসিন। এটা তুলসী পাতা থেকে করা হয়, তুলসী পাতার রস থেকে। সো যারা ভিডিওটা দেখলেন, আশা করি তাদের উপকার হবে। স্পেসিফিকভাবে বলতে গেলে যে এই শীতে আপনি এবং আপনার পরিবার সকলে যত্ন নিন, হোমিওর সাথে থাকুন। আর কি বলবা? ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বলে দাও।